শহীদ প্রফেসর শামসুদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ট্রাস্টি ইঞ্জিনিয়ার সালাহুদ্দিন আহমেদ ও কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ট্রাস্টি রাজিয়া সুলতানা আহমেদ এবং তাদের পরিবারের সদস্যরা রবিবার সকাল 11:30 সিলেটে এসে পৌঁছান। বিমানবন্দরে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিরেক্টর ওয়েলফেয়ার ফরিদা নাসরিন, ম্যানেজার জিয়া ইসলাম ও সুমন বিন বাসিত। দুপুর 1টায় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে পৌঁছালে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ডিরেক্টর ফিনান্স জুবায়ের আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কাজী মুশফিক আহমেদ, ডাক্তার এম.এ. মজিদ, ডাক্তার ফাতেমা খানম, সৈয়দ সাদেক হুসাইন, মুহিবুর রহমান রাসেল, মাজ রেজা চৌধুরী, হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ডাক্তার মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, নজরুল ইসলাম বাসন, ইমরান আহমেদ, রুমেনা রুজি। এরপর অতিথিরা কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ঘুরে ঘুরে দেখেন এবং এ সময় হাসপাতালের কার্যক্রম সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হয়। উদ্বোধন হতে যাওয়া জে.এন্ড.আর নার্সিং কলেজও ঘুরে দেখেন। এরপর আঞ্জুমানে মফিদুল ইসলাম সিলেট শাখার পক্ষ থেকে হাসপাতালের অসহায় শীতার্থ রোগী স্টাফদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। ইঞ্জিনিয়ার সালাহুদ্দিন আহমেদ ও রাজিয়া সুলতানা আহমেদের মেয়ে সেলিমা আহমেদ হাসপাতালে ঢুকে তার দাদা ভাই শহীদ প্রফেসর ডাক্তার শামসুদ্দিন আহমেদের ছবি দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে হাসপাতালের কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পরিবারের অগ্রজদের পথ ধরে তিনিও ভবিষ্যতে এই মহতী কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার প্রত্যাশার কথা জানান। সেলিমা আহমেদের স্বামী শাহরুখ মুবাশশিরিও তার ভালো লাগার কথা বলেন হাসপাতাল নিয়ে।